খাইতেছি খায়া নেই ওই সময় যাবে ফিস খেয়ে নেই স্বাস্থ্য একটা ফান্ডামেন্টাল প্রবলেম। আগে আমার সাক্ষী চাই, এটা হলো ব্যাপার, যে সাক্ষী আমার লাগবে। ফান্ডামেন্টাল প্রবলেম জানতে চান আপনি সেটা ফান্ডামেন্টাল প্রবলেম। লেকচার ফান্ডামেন্টাল প্রবলেম আমার মাথায় আসতেছে না হ্যাঁ কেটে দিস বাংলাদেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সর্বপ্রথম সেমিস্টার সিস্টেম চালু হয়। আপনি চাইলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো জায়গায় ঘুরে আসতে পারবেন যে কোনো টাইমে। দাঁড়ান শেষ হয়নি। আমরা জানবো শিক্ষার্থীদের মতে স্বাস্থ্যের ফান্ডামেন্টাল প্রবলেমস কি কি। চলেন শুরু করা যাক। ফান্ডামেন্টাল প্রবলেম তো অনেক কিছু আছে, যে ক্যাম্পাসে এখন ম্যাক্সিমাম হচ্ছে কি ধুলাবালির কারণে কাজ চলছে দেখে ধুলাবালি, এখন আনহাইজেনিক পরিবেশ না। আর মোটামুটি ভালোই লাগছে। ফান্ডামেন্টাল প্রবলেম আমার মাথায় আসতেছে না হ্যাঁ কেটে দিস থেকে যদি বলি যে আগে প্রত্যেক বছরই দেখা যেত যে অনেক মানুষ হচ্ছে গুগলে যেতেছে, মেটার যেতেছে বা অন্য ডিপার্টমেন্টের আইটি সেক্টরের বাইরেও যারা সবাই সাইন করতেছে, বাট ওটার অনুপাতটা দিন দিন কমে আসতেছে। হেলদি খাবার নাই বললেই চলে। ভিডিও করতে পারো যে হচ্ছে পাস করার লেগে ঠিক আমার রেকর্ড করতেছস। এখন আমি তো ডিবেট করতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আসলে স্টুডেন্টদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার। মানে একজন মত প্রকাশ করলেই দেখা গেছে হচ্ছে অনেক বেশি কাউন্টার দেওয়া শুরু করে। এই তো মত প্রকাশের স্বাধীনতা দরকার। এখন আপাতত মাথায় কিছু আসতেছে না, বাট রাত্রে হলের রাস্তার জন্য অটো পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না, মানে একটু রাত হয়ে গেলে পাওয়া যায় না। শীতের দিনে তো পাওয়াই যায় না, এমন অবস্থা যে দাঁড়ায় থাকতে হয়, অটো ধরে না, মানে মানুষ থাকে বাট অটো থাকে না, এটা একটা প্রবলেম। রিক্সা ভাড়া বেশি চাই অটো, মানে নর্মাল ভাড়া থেকে আপাতত। আর আমাদের মেডিকেল সার্ভিসটা হচ্ছে আরো একটু অ্যাডভান্স করা উচিত। সার্ভিস আমাদের যে সার্ভিসগুলো আছে, যে বিভিন্ন জায়গায় লাইটিং আছে, অনেক ভালো লাইটিং, কিন্তু যেখানে এই যে হলের দিকে যাওয়ার রাস্তায় কিন্তু লাইটিং নাই। মানে ওইখানে হচ্ছে দেখা যাচ্ছে বিষয়টা যে অনেক রাস্তায় অন্ধকার, তো ওইদিকে দেখা যায় যে সাপ টাপের একটা ভেজাল থাকে, এই আর কি। আমার মনে হয় ক্যাম্পাসটা আগে থেকে অনেক বেশি দূষিত হয়ে গেছে, সো যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রেডিট ট্রান্সফার সিস্টেম নাই আমাদের মাঝে। ইভেন দ্য স্টুডেন্টের জন্য প্রপার রিসার্চের ফিল্ড নাই। ইভেন টিচাররাও হচ্ছে অনেক ক্ষেত্রে ফান্ডিং ইস্যু বা আদার্স ইস্যুর কারণে স্টুডেন্টদেরকে রিসার্চের সাথে অ্যাসোসিয়েট করতে পারতেছে না। এটা হইতে পারে, অনেক কারণ আছে, বাট এই জিনিসগুলো যদি করা যায় রিসার্চের ক্ষেত্রে আরো ইমপ্রুভমেন্ট যদি নিয়ে আসা যায়, তবে এটা হোপফুলি স্টুডেন্টদের জন্য ভালো হবে। মানে এর আগেও যত ক্যাম্পাসে ঘুরেছি বিশ্ববিদ্যালয়, তো ওই ক্যাম্পাসগুলোর মধ্যে একটা আমেজ ছিল, একটা বিশ্ববিদ্যালয় পূর্ণ একটা, মানে যেটাকে আমরা ভাইব বলি, ভাইব ছিল। কিন্তু সাস্টে আসলে ওই ভাইবটা আমার কাছে একটু কম লাগে, একটু হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব কম লাগে। তো আমি চাই যে এটা পরিবর্তন হোক, একটা ভার্সিটি অরিজিনাল ক্যাম্পাস যেমন দেখে আমরা সাধারণত যেরকম আশা করি ওই রকম ক্যাম্পাস হোক। একাডেমিক্যালি যারা আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে যে ল্যাব ফ্যাসিলিটির ব্যাপারটা আছে, ওটা আসলেই খুবই লো কোয়ালিটির। এখনো ডিসাইড করি নাই কাকে দিব, চিন্তা করে দেখতে হবে। আমার মনে হয় যে লাইব্রেরি, যেটা আর কি, যে আমরা আমাদের ক্লাসে পড়ার পরে যে আমাদের কোনো একাডেমিক কোনো ক্লাস কাজ থাকলে ওগুলোর জন্য এখানে বসতে হয়, তো এখানে বসে মোটামুটি শুধু আড্ডাই হয়। তো এই জন্য যদি লাইব্রেরি খোলা থাকতো শুক্র শনিবারে, তখন হচ্ছে আমরা ওইখানে বসে আমাদের কাজটুকু করতে পারতাম, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ফার্স্ট অফ অল, এসব সমস্যার সমাধানের মূল বিষয়টা হচ্ছে যে সমাধান করব, এটার জন্য তো আমার সাক্ষীটা লাগবে। আগে আমার সাক্ষী চাই, এটা হলো ব্যাপার, যে সাক্ষী আমার লাগবে। কোন প্রতিনিধি আসলো বা না আসলো এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার সাক্ষ্য লাগবে, এবং সাক্ষ্যতে যেসব প্রতিনিধিরা আসবে তারা যেন আমাদের মতো সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়। আমার বক্তব্য এইটুকু। আমি যদি আমার পার্সোনাল লাইফ থেকে বলি, তাহলে হচ্ছে কি আমার বাস নিয়ে অনেক প্রবলেম, তারপর হচ্ছে লাইব্রেরি নিয়ে অনেক প্রবলেম, তারপর হচ্ছে খাবার সমস্যা নিয়ে অনেক প্রবলেম, যদিও এটা অনেক রিডিউস হয়েছে বর্তমানে, তারপরেও প্রবলেমস তো থেকেই যাইতেছে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি ক্রেডিট ফি আর সেমিস্টার ফি অনেক বড় লোকি টাইপের, এটা একটু কমানো উচিত, মানে অনেকটাই কমানো উচিত। মানে গরিব ইউনিভার্সিটিতে পড়তেছি, গরিব অ্যামাউন্টে রাখা উচিত। মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা বলবো, সৈকত ভাইয়ের ভিডিওতে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা যারা আমার পেজে সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু আমার পেজেও লাইক দিবেন। ওকে, বাই।